গরুর খামারে কি সম্ভাবনা দেখতেছেন? সম্ভাবনা ভালো আছে, লস নাই। যেমন আমরা আমাদের দিক থেকে দেখি, আমাদের এখানে যে বাছুরগুলো হয়েছে 7 বছর হয়েছিল, মানে 17 মাস বয়সে একটা বাছুর আমরা বেশি প্রায় 1,80,000 টাকা। তো দেখা গেছে যে এই 17 মাসে দেশি গরু কিংবা অন্যান্য সাইড থেকে কিন্তু এত টাকা আসে না। আর ওই একটা গরু জিরো থেকে যখন আপনি আস্তে আস্তে করে বড় করবেন, ও কিন্তু খাদ্যও অত লাগে না। সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন লভ্যাংশ বেশি, পরিশ্রমী হওয়া লাগবে। আমি আশা করলাম কিংবা ইউটিউবে দেখলাম, মুখরোচক ভিডিও দেখলাম, দেখার পরে যে শুরু করার চেষ্টা করলাম, দেখা গেছে আমার পরিশ্রমে ওই রকম এনার্জি নাই কিংবা আলসিয়া টাইপের, তাদের জন্য না আর কি। যারা পরিশ্রম করতে পারবে, এটার সাথে লাগিয়ে থাকতে পারবে, তাদের জন্য আসলে এই সেক্টরটা। দেখা গেছে আমি লাখ টাকা ইনভেস্ট করলাম, করার পরে আমি পরিশ্রম করলাম না, আমার লাখ টাকায় ভেস্তে গেল। লাখ টাকা ইনভেস্টও করা লাগবে, পাশাপাশি আপনার হলো পরিশ্রমটা করা লাগবে, তাহলে দেখা গেছে ফলাফল আসবে ইনশাল্লাহ। সেটা 1 মাস 2 মাসে না, সময় অনুযায়ী আসবে। দুধ থেকে লাভ থাকে না, কারণ ওখানে আরো কিছু ইনভেস্ট করা লাগে। কারণ গরু বেশির কারণে যে দুধটা আসতেছে, যে টাকাগুলো আসে, সেখান থেকে আপনার খাদ্যতে আরো প্রত্যেক সপ্তাহে দেখা গেছে আমাদের 5-6 হাজার টাকা শুধু দানাদারে মানে ভর্তুকি দেওয়া লাগে। আর এই পাশে হলো আমাদের ঘাস আছে, ঘাস প্রায় 3 বিঘা 3.5 বিঘা জমির ভিতরে লাগানো আছে। ঘাসে ইনভেস্ট তেমন একটা করা লাগে না। বছর শেষে যে বাছুরগুলো আসতেছে, যে ওগুলো বিক্রি করে যে টাকাটা আসে, ওটা হলো লভ্যাংশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার 14 নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। দর্শক, আজকে সুন্দর পরিকল্পিত একটি দুগ্ধ খামারে এসেছি। এই খামারটি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। এই কাজীপাড়া গ্রামের দুই ভাই, যাদের উদ্যমী পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে সুন্দর পরিকল্পিত এই খামারটি গড়ে তুলছে। খামারটিকে আদর্শ খামার বলা যেতে পারে। এখানকার গরুগুলো খুবই হৃষ্টপুষ্ট এবং সুঠাম দেহের। দুধের গাভীগুলো যে তারা লালন পালন করতেছেন, অধিক পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে এখান থেকে। আমরা আজকে কথা বলবো এই খামারের যারা স্বত্বাধিকারী দুই ভাই, তাদের সাথে, তাদের এই খামার জগতে আসার গল্প জানবো, সেই সাথে খামারটি কীভাবে ম্যানেজমেন্ট করতেছে সেসব বিষয়ে জানবো। প্রত্যন্ত গ্রামে খামারটি হয়, এখান থেকে যে দুধ উৎপাদন হচ্ছে সেগুলো কিভাবে বিক্রি হচ্ছে, দুধের ন্যায্য দাম পাচ্ছে কিনা, এবং এখানকার ম্যানেজমেন্ট খরচ করেও তারা আসলে এখান থেকে লাভবান হতে পারতেছে কিনা সেসব বিষয়ে জানবো। সেই সাথে আমাদের দেশে অসংখ্য তরুণ উদ্যোক্তা ভাইরা গবাদি পশু লালন পালনে আসতে চায়। অনেক গবাদি পশু প্রেমীরা এই সেক্টরগুলোতে আগ্রহী হচ্ছে। তারা কিভাবে এই সেক্টরে আসতে পারে, কি কি বাধার সম্মুখীন হয়েছেন তারা, কী কী রোগবালাই হয় এবং সেটার প্রতিরোধ ব্যবস্থা তারা কী গ্রহণ করে, সেসব বিষয়ে জানবো। আশা করছি যারা গবাদি পশু লালন পালন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সেই সাথে জানিয়ে দেবেন কৃষি সেক্টরের কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। সকাল সকাল খামারে চলে আসছি। এখন কি গরুকে গোসল দিচ্ছেন না? হ্যাঁ, সকালবেলায় যে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগতেছে। বর্তমান ভাই আমার ছোট বড় সব মিলে 19টা আছে। গাভী কয়টা? 7টা। 2 মাসের ভিতরে আমার প্রায় 10টা প্লাস হবে আর কি। গাভীগুলো খুবই ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, বর্তমানে ভালোই আছে। সংগ্রহ করছেন কিভাবে? এগুলো হলো আমাদের এখান থেকে আসছে কিছু, আর বাইরে থেকে অল্প কিছু কেনা। এটা আমাদের বাছুর, ওটা আমাদের বাছুর, ওটা যেটা আছে ওটা আমাদের বাছুর, এর পরেরটা বাছুর আমাদের এখানকারই আর কি। এগুলো কি 100% ফ্রিজেন না? হ্যাঁ, 100% ফ্রিজিয়ান আমাদের এখানে। এগুলো হলো ব্রাকের বীজ, এটা ব্রাকের বীজ, ওটা ব্রাকের বীজ। ব্রাকের সাথে আমরা কাজ করতেছি বর্তমানে আর কি। এখন যেগুলো গাভী দুধ দিচ্ছে, কোনটা দুধ কেমন দিচ্ছে? এটা আমরা ফার্স্ট লিটারেশনে পাইছি আপনার হলো 16 লিটার। এবারে এখন পর্যন্ত ওইরকম ইয়ে করা হয়নি। আর এর মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আমার এখানে মানে খুরা রোগের একটা আক্রমণ দেখা দিছিল আর কি, এই কিছুদিন আগে, মাসখানেক আগে। তো সেই ক্ষেত্রে গরুগুলা সবগুলোর ভিতরেই মনে হয় সংক্রমণ ঢুকছিল, মানে সবগুলো অসুস্থর মতন ছিল। এর ভিতরেই এর বাছুরটা হয়েছিল। দুধ এখন প্রায় মনে হয় 15-16 এরকম আসতেছে। তো আশা করতেছি আরো বাড়বে, ওর শরীর দুর্বল এখন নেই। না না, দুধ আসতেছে। হ্যাঁ, 15-16 লিটার পাচ্ছেন। হ্যাঁ। এই পাশের কোনটা কেমন দুধ দিচ্ছে? এগুলো কি প্রেগন্যান্ট? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট। এর বাছুর দিবে হলো আগামী 1.5 থেকে 2 মাসের ভিতরে। এর বাছুর দিবে একই মাসে, এটা বাছুর দিবে, এটা দিবে। এর হলো 2-3 মাস পরে দিবে। আমরা এই গরুটা প্রথম পাইছিলাম হলো 11 লিটার দুধ ফার্স্ট টাইমে। এর পরবর্তীতে পাইছি 16 লিটার। তারপরে এবার যেবার পাইছি এবার হলো 20 লিটার। আবার গাব আছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। বাড়ি দিচ্ছিল না? এটা এর মা সহ নিয়ে আসছিলাম। এটা হলো মানে হিস্ট্রি একটু লম্বা। এর নানি কিনছিলাম হলো আমরা 36,000 টাকা দিয়ে খয়েরপুকুর বাজার থেকে। ও আসার পরে ও প্রথমবার বাছুর দিল, সার বাছুর। ওর পরে দিল একটা বকনা বাছুর। ওই বকনা বাছুর থেকে
আপনার মনে করেন যে পরবর্তীতে এরা আসছে, এর মানে 4টা স্টেপ চলতেছে আর কি। এবার ফার্স্ট টাইম বাছুর হয়েছে, প্রায় 13 লিটার মতন দুধ পাইতেছি আমরা বর্তমানে। দুধ থেকে লাভ থাকে না, কারণ ওখানে আরো কিছু ইনভেস্ট করা লাগে, কারণ গরু বেশির কারণে যে দুধটা আসতেছে, যে টাকাগুলো আসে সেখান থেকে আপনার খাদ্যতে আরো প্রত্যেক সপ্তাহে দেখা গেছে আমাদের 5-6 হাজার টাকা শুধু দানাদারে মানে ভর্তুকি দেওয়া লাগে। আর এ পাশে হলো আমাদের ঘাস আছে, ঘাস প্রায় 3 বিঘা 3.5 বিঘা জমির ভিতরে লাগানো আছে। ঘাসে ইনভেস্ট তেমন একটা করা লাগে না। বছর শেষে যে বাছুরগুলো আসতেছে, যে ওগুলো বিক্রি করে যে টাকাটা আসে ওটা হলো লভ্যাংশ। প্রায় 18-19 লিটার আসছে, এটাও কেনা এটা কেনা, আমার এটা কেনা আছে, কিন্তু এগুলো আমরা ওইভাবে করে প্রোডাকশন পাইনি আসলে। ওরা বলছিল যে গাব আছে, প্রথমে নিলাম বলতেছে 4 মাসের গাব। আমরা ওখানে ডাক্তার ওইভাবে করে চেকও দিলাম না, মানে বিশ্বাস যেটা আর কি, নিয়ে আসলাম। 1 মাস পরে এসে আপনার হিট আসলো। এরপরে কি হলো, মানে বীজ দিলাম হয় না, বীজ দিলাম হয় না, মানে কষ্ট করে একটা বাছুর নিতে পারছি আর কি। এই গরুটারও সেম সমস্যা। আর আমাদের এখানকার যে বাছুরগুলান, এগুলা মনে করেন যে বাছুর দেওয়ার 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার হিট আসতেছে, বীজ দিতেছেন, কনসেপ্ট হইতেছে ফার্স্ট টাইমই। আচ্ছা, এটা তো অনেকগুলো কারণ আছে হয়তো। হ্যাঁ, থাকতে পারে। এই গরুটা আমি কিনছিলাম একটা বাছুর, ছোট বাছুর, মাত্র 50,000 টাকা দিয়ে নিয়েছিলাম। আনার পরে একটা বাছুর দিছে, আলহামদুলিল্লাহ আবারও বাছুর দেওয়ার সময় হয়েছে। দুধ পাইছি আমরা 12 লিটারের মতন প্রথমবার। অনেক যত্নশীল আপনি, যার কারণে আমার কাছে মনে হচ্ছে খামারটা বেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছেন। একটু শেডটার বিষয়ে জানতে চাই, এই যে এখানে জায়গা কতটুক দিয়েছেন গরুগুলো রাখার? এটা 12 ফিট আছে জি। এদের থাকার জন্য যথেষ্ট হচ্ছে? হ্যাঁ, কারণ ওর যে সাইজ আছে তাতে করে ঠিক আছে, আমরাও সুন্দর চলাফেরা করতে পারি, সমস্যা হয় না। তবে আরো 2-1 ফিট দিতে পারলে মনে হয় ভালো হতো। জায়গাটা যেটা আছে আলহামদুলিল্লাহ আর কি চলে। লম্বায় কয় ফিট আছে? এটা এখানে আছে 50 ফিট। 50 ফিটে আপনার গরু জায়গা আছে 11টা। 5 ফিট করে পড়েছে। জি জি। খাবারের যে চারিটা, ওখানে কি খাবার পানি একসাথে দিয়ে দিচ্ছেন না আলাদা করে দেওয়া? পানি আর খাবারের পাত্র আলাদা আছে। পানি সাদা পানি দেওয়া থাকে, আর ওপাশে হলো আপনার খাবার দেওয়া থাকতেছে। খাবারটা কয়বার দিচ্ছেন? খাবার 3 বেলা দিই, সকাল, দুপুর আর হলো রাত্রে। কোন বেলা কি খাবার দিচ্ছেন? আমাদের এখানে ঘাস উৎপাদন হইতেছে, ঘাস দিতেছি সকালবেলা ঘাস, সন্ধ্যের সময় ঘাস, আর মাঝখানে যেহেতু এখন ওই যে ইরির খেয়ার আসছে, সেই খেয়ার দিতেছি দুপুরবেলা, শুকনো খেয়ারটা আর কি। বর্তমানে করে পায় একটা গরু দৈনিক? ঘাস 20 কেজি প্লাস আসে, মানে খাবার খাইতেছে, মানে 20 কেজি প্লাস খায় দৈনিক। দানাদারটা কয় কেজি? দানাদার আপনার হলো গরুর অনুযায়ী, দুধ অনুযায়ী আপনার দেওয়া হয়। ও প্রায় 8 কেজি 9 কেজি এরকম করে পাইতেছে। রোগবালাই কেমন হচ্ছে, বা এর আগে সমস্যা? রোগবালাই সেরকমটা নাই। আমরা এইবারই মানে খুরার ইয়াতে পড়ছি, এর আগে কোনোদিন খুরা রোগ হয়নি আমাদের। লাম্পি ডিজিজ হয়েছে কিন্তু খুরা হয়নি। এবারে আমাদের খুরা ধরছিল আমাদের শেডে, এবং 4টা গরু আক্রান্ত হয়েছিল। 4টা গরুর ভিতর একটা বাছুর ছিল, বাছুর মারা গেছে। ওটা সহ 5টাই ছিল, বাছুরটা মারা গেছে, আর 4টা গরু আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এখন। আমরা আজ থেকে সম্ভবত 3-4 বছর আগে আপনার মুরগির খামার নিয়ে, জি জি, এই জায়গায় কোথাও একটু মুরগির খামার ছিল, ওটাকে ভেঙে ফেলে আবার গরুতে আসলেন। ওই সময় আসলে মুরগির বাজারটা আমরা পাইতেছিলাম না, ঠিক আছে। যেখানে আমরা দেখতেছি যে বাজার, নর্মাল বাজার হইতেছে আপনার হলো 300-350 টাকা। আমরা যদি একত্রে বড় করেন 20টা 3 বা 30টা মুরগি নিয়ে যাই, ওরা বলে যে ফার্মের মুরগি, ফিট খাওয়ানো মুরগি, সেক্ষেত্রে ওরা দাম কম বলে, 200 টাকা 250 টাকা এরকম দাম দেয়। তো চিন্তা করলাম যে ওইভাবে করে আসলে হবে না। আর মুরগি আমাদের বদরগঞ্জে সেল করার মতন অবস্থান নাই। এখানকার আমাদের এলাকার যে পাইকাররা আছে, এরা সবাই হলো মানে পরিচিত। আমরা নিয়ে গেলে এরা এই সুযোগটা নেয়, যার কারণে আমরা কি করলাম, আমাদের পার্শ্ববর্তী থানা তারাগঞ্জে গেলাম। তারাগঞ্জে যায় যখন একবার নিয়ে গেলাম তখন ঠিক আছে, এর পরবর্তী যখন গেছি তারা ওই একই সিস্টেমে সিন্ডিকেট শুরু করছে। এরপরে যে মানে তাহলে এইভাবে করে হবে না, এরপরে আমরা আস্তে আস্তে করে আসলে গরুতে চলে এসেছি। কয়টা দিয়ে শুরু হলো? আমরা ওই সময় আসলে ফ্যাটেনিং চিন্তা করছিলাম, শুরু করছিলাম হলো 7টা কি 8টা এরকম গরু দিয়ে। পরে কিছুদিন পালন করার পরে দেখতেছি যে আসলে ওইভাবে করে শুধু ফ্যাটেনিং এর উপর চিন্তা করলে সমস্যা। এরপর কি করলাম, দুধ গাই কিনলাম আর কি, সেটা ক্রসগুলো কিনছিলাম, 7-8 লিটার 10 লিটার এরকম দুধ দেয়। এরপর আস্তে আস্তে করে আসলে ধারাবাহিকভাবে এই পর্যন্ত আসা। এখন যেগুলো আছে এগুলো কি 100% ফ্রিজিয়ান না? হ্যাঁ, 100% ফ্রিজিয়ান আমাদের এখানে। এগুলো হলো ব্রাকের বীজ, এটা ব্রাকের বীজ, ওটা ব্রাকের বীজ। ব্রাকের সাথে আমরা কাজ করতেছি বর্তমানে আর কি। এই উদ্যোগটা কি আপনার একার না আপনার সাথে? না, আমার বড় ভাই আছে। পরিকল্পনাটা শুরু 2015 সাল থেকে। তখন আমরা ঢাকায় ছিলাম। ঢাকায় অতটা ভালো লাগে না, চাকরি বাকরি করি কিন্তু অতটা ভালো লাগে না। তার কারণে চিন্তা করছি যে বাড়ি যাওয়া লাগবে। তো বাড়ি যেয়ে কি করবো, ওই উদ্দেশ্য থেকেই প্রথমে মুরগি দিয়ে শুরু করছিলাম। তো মুরগিটা ওইভাবে করতে পারিনি, তারপরে গরুতে আর কি আসা। আচ্ছা, মাশাআল্লাহ, এখন তো অনেক গরু করে ফেলছেন। জি। 15 সালের উদ্যোগ 26 সালে এসে একটা পরিপূর্ণতা পেয়েছে। জি। এখানে কি আরো অনেক কিছু করার সম্ভাবনা আছে না এটাই থাকবে? সামনে আরো পরিকল্পনা আছে, কিছু মানে শেড বাড়াবো, মোটা তাজা করার একটা পরিকল্পনা আছে। হয়তো সামনে 6 মাস বা 1 বছরের মধ্যে ওটা বাস্তবায়ন হবে। পাশাপাশি এই ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করার একটা আছে, তো সেটাও চেষ্টা করবো ইনশাল্লাহ। সরজমিনে যেটা দেখি, আসলে দুই ভাই একত্রিত হয়ে কাজ করাটা অত্যন্ত চ্যালেঞ্জ। আপনি হয়তো আপনার ইচ্ছা ছিল, ছোট ভাইকে সেটা কিভাবে সমন্বয় করলেন, বা দুজনের কিভাবে সমন্বয়টা হলো? ছোট থেকেই দুই ভাইয়ের মানে ওই ধরনের কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত মানে কোনো সমস্যা নাই। যা পরিকল্পনা
হয় দুইজনে চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করে তারপরে আমরা ওটা বাস্তবায়ন করার চেষ্টা করি যে আসলে এটা করলে কি রকম হবে, এটা করলে আসলে আমরা কতটুকু আগাইতে পারবো, ওইসব বিষয় নিয়ে এগিয়ে করে তারপরে আমরা কাজ করি আর কি। আপনি এখানে কতটুকু সময় দেন এবং ছোট ভাই কতটুকু সময় দেয়? আমি ওইভাবে সময় দিতে পারি না, আমি এখানে ওইভাবে থাকিও না, ওই পুরোপুরি সময় দেয়। পাশাপাশি আরো 2-3 জন ভাই আছে, ছোট ভাই বড় ভাই, ওরাও মানে থাকে আর কি সব সময়। খুব একটা ভালো উদ্যোগ, যদি কেউ এভাবে করতে চায় 2টা বা 3টা গরু নিয়ে যদি শুরু করে, প্রথম অবস্থায় বেশি নিয়ে শুরু করার কোনো দরকার নেই। যদি কেউ করতে চায় তাকে মানে প্রথম অবস্থায় নিজেকেই সময় দেওয়া লাগবে। মানুষ দিয়ে কাজ করলে কিন্তু ওইভাবে হবে না, পরিপূর্ণতা আসবে না। যে আমি 2-4টা-5টা রাখলাম, 2টা লোক রাখি, 1 লোক রাখি দিলাম, ওইভাবে হবে না। যা গাইড করার ওকে নিজেই করতে হবে, তাহলেই সাফল্য পাবে। এটা বাছুর দিছে এর আগে না দেন এইবার প্রথম? এইবারই বাছুর দিত, বাছুর ভিতরে মারা গেছে, আমরা ডাক্তার ডাকে এনে বাছুর ইয়া করে বাইর করেছি, খালাস করেছি। বাছুর ফুল এবং দুধও আসতেছে, দুধ প্রায় 6-7 লিটার দিতেছে আর কি। আর এটা হলো একদম পিওর দেশি। এই হলো 2টা বাছুর দিছে এ পর্যন্ত, আর গাবও আছে। এরই বাছুর হলো এই যে এটা 100% বীজ দেওয়া ছিল ফ্রিজিয়ান, এটা আসছে। আর এগুলো রানিং বকনা? জি, এগুলো রানিং বকনা, একটা সার আছে এই যে ওটা, আর এই 3টাই হলো বকনা। এর ভিতরে এটা বীজ দেওয়া আছে, ওটা বীজ দেওয়া আছে, আর ওইটা হলো আরেকটা বাছুর। ওর ওই যে 1 নম্বর গরুর যে বললাম যা, ওরে বোন হলো এটা। আমারে কি গরু বাড়াচ্ছেন না গরু কিছু বেচা কেনা হয়? গরু সেলও করি, মানে সময় সময় বিক্রি করছি। এবারে প্রথম আমরা প্রায় 5টা বাছুর বিক্রি করছি, এর আগে করি নেই, কারণ আমাদের এখানে একটু জায়গার সমস্যা হইতেছে, তো যার কারণে সেল করা লাগছে আর কি। এই খামারে তো মোটামুটি ভালো ইনভেস্ট হয়েছে এই পর্যন্ত। জি। কেমন ইনভেস্ট করেছেন? ইনভেস্ট গরুর পিছনে আমরা তেমন করি নেই, কিন্তু ওই কাঠামো করতে যে খরচ হয়েছে আপনার পুরোটা ঘিরতে কিংবা এগুলা করতে প্রায় 7-8 লাখ টাকার মতন লাগে গেছে আর কি। এখানে গরুতে ইনভেস্ট করেননি কেন? গরু তো অনেক হয়ে গেছে। গরুতে সেরকম ইনভেস্ট করি নেই, কারণ হলো যে আমরা চাইতেছি যে আমাদের এখান থেকে যে প্রোডাক্টটা বাইরে হইবে সেটা থেকে আমরা মানে আগাইতে। কারণ বাইরে থেকে গরু কিনলে ওইভাবে করে আমরা প্রোডাকশন লেভেল ঠিক থাকে না, দুধেও থাকে না। দুধে ওরা বলে যে 20 কেজি 22 কেজি এরকম দেখায়, কিন্তু আনার পর দেখা যায় 16 লিটার 14 লিটার এরকম পাইতেছি, যার কারণে আসলে আমরা ওইভাবে করে বাইরের গরুগুলো ওইভাবে করে ক্রয় করি নেই। এই খামার করতে এসে বাজার কি সম্মুখীন হয়েছে? আমাদের এখানে বাধা যেটা সেটা হলো দুধের নিয়ে কাজ করতেছি, দুধের হলো দাম কম। আমরা আমাদের এখান থেকে 48 টাকা লিটার নিয়ে যায় গোয়ালেরা আসে, মাত্র 48 টাকা। আর ওদের যে খাদ্য লাগে দেখা গেছে 1 কেজি ফিড কিংবা দানাদার যে আমরা যে তৈরি করতেছি, এগুলো তৈরি করতে গেলে প্রায় 47 টাকা 48 টাকাই পড়তেছে। আবার ঘুরে এই যে ঘাস খাইতেছে, আমরা এর পিছনে পরিশ্রম করতেছি, এটা হলো দেখা গেছে যে ফাও কিন্তু বছর শেষে যে বাছুরগুলো আসতেছে এগুলোর থেকে যে টাকাগুলো আসতেছে এটা হলো লভ্যাংশ। কতজন লোকের কর্মসংস্থান হয়েছে এখানে? আলহামদুলিল্লাহ বর্তমান 3 জন মানুষের কর্মসংস্থান আছে এবং সাথে আমরাও আছি। আপনি এখানে কতটুকু সময় দেন? প্রায় সারাদিনে আছি সাথে, কিন্তু সবসময় কাজ করা লাগে না, যখন যখন লাগে করতেছি। আমাদের আরও বাইরের সাইডের কাজকর্ম আছে, তো ওগুলো করি, সাথে এগুলো করি। খামার করতে আসলে গবাদি পশুর খামারে আমরা দেখি যে এই যে আপনি দুধের দাম কম পাচ্ছেন, কিন্তু খামার থেকে দুধের দামটা যদি ভালো পাওয়া যায় বা এখান থেকে কোনো বাই প্রোডাক্ট তৈরি করা যায় বা গরুর গোবরটাকেও কাজে লাগিয়ে অন্য জৈব সারও তৈরি করা যায়, এই ধরনের আমরা মানে কাজগুলো যদি করা যায় সেখান থেকে হয়তো কিছুটা রিকভার। হ্যাঁ, আমরা অলরেডি জৈব সার তৈরি করার জন্য প্ল্যান নিছি এবং করতেছি, রানিং আছে, প্রসেস রানিং আছে। এবং দুধ থেকে দুধের যে প্রোডাক্টগুলো তৈরি হয়, যেমন ঘি, তারপরে হলো আপনার মিষ্টি, এই ধরনের যে প্রোডাক্টগুলো, দই যে প্রোডাক্টগুলো তৈরি হয়, আমরা ওইগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। আমাদের দুধ প্রোডাকশনটা আরেকটু লেভেল যদি বাড়ে সেক্ষেত্রে আমরা যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। গরুর খামারে কি সম্ভাবনা দেখতেছেন? সম্ভাবনা ভালো আছে, লস নাই। যেমন আমরা আমাদের দিক থেকে দেখি, আমাদের এখানে যে বাছুরগুলো হয়েছে, 6 বছর হয়েছিল, মানে 17 মাস বয়সে একটা বাছুর আমরা বেশি প্রায় 1,80,000 টাকা। এই 17 মাসে দেশি গরু কিংবা অন্যান্য সাইড থেকে কিন্তু এত টাকা আসে না। আর ওই একটা গরু 0 থেকে যখন আপনি আস্তে আস্তে করে বড় করবেন, ও কিন্তু খাদ্যও অত লাগে না, সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন লভ্যাংশ বেশি, যার কারণে সম্ভাবনা বেশি আর কি। পরিশ্রমী হওয়া লাগবে। আমি আশা করলাম কিংবা ইউটিউবে দেখলাম, মুখরোচক ভিডিও দেখলাম, দেখার পরে যে শুরু করার চেষ্টা করলাম, দেখা গেছে আমার পরিশ্রমে ওই রকম এনার্জি নাই কিংবা আলসিয়া টাইপের, তাদের জন্য না আর কি। যারা পরিশ্রম করতে পারবে, এটার সাথে লাগিয়ে থাকতে পারবে, তাদের জন্য আসলে এই সেক্টরটা। দেখা গেছে আমি লাখ টাকা ইনভেস্ট করলাম, করার পরে আমি পরিশ্রম করলাম না, আমার লাখ টাকায় ভেস্তে গেল। লাখ টাকা ইনভেস্টও করা লাগবে, পাশাপাশি আপনার হলো পরিশ্রমটা করা লাগবে, তাহলে দেখা গেছে ফলাফল আসবে ইনশাল্লাহ। সেটা 1 মাস 2 মাসে না, সময় অনুযায়ী আসবে। যেমন আমরা 2019 সালে শুরু করছি, এর আগে 2014 থেকে আমাদের হলো মুরগির ফার্ম ছিল। মুরগি তো আমাদের লস হয় নাই, ঠিক আছে, মুরগি তো লস হয় নাই আলহামদুলিল্লাহ, গরুতে এ পর্যন্ত লস আসে নাই, ঠিক আছে। আমাদের গরুর মৃত্যুর সংখ্যা খুবই কম। আর এখানে তো ভালো মানের গরু আপনি প্রোডাকশন করতেছেন, কেউ যদি স্বইচ্ছায় আপনার কাছ থেকে ভালো জাতের বকনা বা গাভী কিনতে চায়, সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আছে? সুযোগ সুবিধা বলতে আমি যতটুকু পারি হেল্প করবো তাদেরকে। আমাদের এখানে যে বাছুরগুলো ছাড়ার মতন হয়, আমরা ওগুলো ছেড়ে দিই। আসে আমাদের আশপাশে যারা
মানে আগ্রহ দেখায় তারা নিয়ে যায় আসে 3 মাস 4 মাস বয়স যখন হয় ওরকম নিয়ে যায়। গাভীও অনেক সময় বিক্রি করি, গাভীও নিয়ে যায়। প্রাণী সম্পদ দপ্তর থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? প্রাণী সম্পদ থেকে আমারই ওরকমটা পাওয়া যায় না। আমরা যদি যাই তাদের কাছে তাহলে পরামর্শ দেয়, যদি না যাই তাহলে ওইভাবে করে আসলে পাওয়া যায় না। এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমি মোটা তাজা করারও চিন্তা ভাবনা করতেছি গরু, ঠিক আছে। পাশাপাশি এটাও বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে। এই দুধ থেকে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেই প্রোডাক্টের দিকেও আমাদের যাওয়ার চিন্তা ভাবনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা করি আপনার এই আশিকুর ডেইরি ফার্ম আগামীতে আরও বাড়বে, এখানে অনেক তরুণ যুবকের কর্মসংস্থান হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।